মাত্র 30টা আসনের বিনিময়ে এই এনসিপি ৭১-এর স্বাধীনতা বিরোধীদের সাথে একাত্মতা ঘোষণা করলো। ওই সংগঠনের প্যাটে ঢুকে গিয়েছে এবং এই দল শেষ পর্যন্ত থাকবে কিনা এটা সন্দেহ হচ্ছে। সেটার জন্য আমরা এনসিপি জেলা কমিটিকে অ্যাওয়ার্ড করে পদত্যাগ করে আজকে জাতীয়তাবাদী দল বিএনপিতে অংশগ্রহণ করে যোগদান করেছি। মাত্র 30টা আসনের বিনিময়ে এই এনসিপি ৭১-এর স্বাধীনতা বিরোধীদের সাথে একাত্মতা ঘোষণা করলো। যারা ৭১ মানে না, যারা স্বাধীনতা মানে নাই, যারা বাংলাদেশ চায় নেই, আজকে তারা কি করে বাংলাদেশে নির্বাচন করতে আসে এবং তাদের সাথে কিভাবে আমাদের সন্তানেরা, আমাদের ভাইরা, যারা আমাদের তরুণ শক্তি, তারা কি করে সেই দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, ৭১ বিরোধী, বাংলাদেশ বিরোধী, যারা বাংলাদেশ চায়নি, তাদের সাথে জোট করে নির্বাচন করে। অতএব সেই দলে আপনাদের থাকার কোনো সুযোগ নাই। আপনারা সেই দল ত্যাগ করে বিএনপি স্বাধীনতা যুদ্ধের সপক্ষের একটা শক্তি এবং দল। বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেই স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিল, নিজেই রণাঙ্গনে যুদ্ধ করেছিল। সেই মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানই বিএনপির জন্ম দিয়েছে। অতএব মুক্তিযুদ্ধের ধারক বাহক বিএনপি, সেই বিএনপিতে আজকে আপনারা যোগদান করে বিএনপিকে সম্মানিত করেছেন, সেজন্য আপনাদেরকে আবার অভিনন্দন জানাচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র নেতা এবং আন্দোলনের নেতা যারা ছিল এবং জুলাই অভ্যুত্থানের নাম যারা ব্যবহার করেছে, তারা আজকে সবাই কিন্তু স্বাধীনতার বিপক্ষের শক্তির ছায়াতলে ঝাঁসরি পড়ে চলে গেছে। অর্থাৎ বুঝা যায় আজকে যারা আছে তারা বেশিরভাগই লুকায়িত গুপ্ত জামাত শিবির ছিল, গুপ্ত জামাত শিবির ছিল। এখন তারা কেউ এনসিপি হয়েছে, কেউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সেজেছে, কেউ এখন আওয়ামী লীগ বিরোধী হয়েছে, কেউ জুলাই আন্দোলনের নেতা সেজেছে। কিন্তু তারা বাংলাদেশের রাজনীতিটাকে নষ্ট করে দেওয়ার জন্য চেষ্টা করেছে। আপনারা এসছেন, আমি আপনাদের আগমনে অত্যন্ত খুশি হয়েছি। আপনারা বিএনপির সাথে সক্রিয়ভাবে কাজ করবেন। এখন থেকে আগামী নির্বাচনে আপনারা বিএনপির সাথে কাজ করবেন এবং আপনারা যারা যেই সংগঠন করতে আগ্রহী সেই সংগঠনের সাথে আপনারা মিশে যাবেন। আপনারা বুঝতে পেরেছেন এনসিপি নামের যে দলটি, এই দলটি এই দেশের ৭১ সালের স্বাধীনতা বিরোধী যে সংগঠন, ওই সংগঠনের প্যাটে ঢুকে গিয়েছে এবং এই দল শেষ পর্যন্ত থাকবে কিনা এটা সন্দেহ হচ্ছে। এনসিপির জোট বেঁধেছে, সেদিন থেকে এই পর্যন্ত অনেক এনসিপির সিনিয়র নেতারা পদত্যাগ করেছে। আপনারাও সেভাবে পদত্যাগ করে আজকে বিএনপিতে অংশগ্রহণ করেছেন। আজকে বিএনপিতে অংশগ্রহণ করে আপনারা ঘরে বসে থাকলে হবে না, যেহেতু ফেব্রুয়ারি মাসের নির্বাচন আছে, এই নির্বাচনকে সামনে রেখে আপনাদেরকে কাজ করতে হবে। কিসের ভিত্তিতে এটা আমরা অ্যাওয়ার্ড করেছি? সেটা হলো দাড়িপাল্লার মধ্যে মাপের কম আছে, ওইখানে বোঝার কম আছে। আমরা কিছুই বুঝতাম না। আমাদের পাহাড়ি কমিউনিটি যারা আছে দাড়িপাল্লার ব্যাপারে কিছুই জানি না আমরা। সেখানে চোর করা যায়, মাপে কম দেওয়া যায়। সেই চোরের সাথে আজকে আমাদের এনসিপি কি জোটে নির্বাচন করবে, সেটা আমি ব্যক্তিগত মানতে পারি নাই। আমার দিঘেনালা কমিটি, সদর কমিটি আর জেলা এনসিপি কমিটিতে যারা 20-30 জন আছি, আমরা কেউ মানতে পারি নাই। সেটার জন্য আমরা এনসিপি জেলা কমিটিকে অ্যাওয়ার্ড করে পদত্যাগ করে আজকে জাতীয়তাবাদী দল বিএনপিতে অংশগ্রহণ করে যোগদান করেছি।